الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال تعالى: رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: هو سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا: فما لنا يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوم يا رسول الله؟ قال: بكل شعرة من الصوم حسنة، أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله الله تعالى बहुत बड़ा एहसान अल्लाह ताला আমাদেরকে পবিত্র মাহে জিলহজের প্রথম জুমায় জিলহজ মাস আরবি হিজরি সনের সর্বশেষ মাস আল্লাহ তাআলা জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমাদের দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারিগ হয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা নির্বাচিত পছন্দনীয় জায়গার মধ্যে আমাদেরকে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য প্রত্যেকে জবান করে বলছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত পেয়েছি, বা হেঁটে চলার মতো ক্ষমতা, কথা বলার মতো যোগ্যতা, কথা শুনবার মতো কুয়াত আল্লাহ তাআলাই দিচ্ছে। এই জন্য মহান স্রষ্টা ইলাহির দরবারে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কওমাইন, আমার আপনার সকলের প্রাণপ্রিয় মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে আজকে 2 তারিখ। আগামীকাল থেকে হজের কার্যক্রম শুরু হবে, 4 তারিখ থেকে শুরু হবে। বিভিন্ন দেশ থেকে, সারা বিশ্ব থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেছে। আমাদের জানা অজানা বহু মানুষ সেই সফরের মধ্যে শরীক হয়েছে। অনেক মানুষের ইন্তেকাল হয়েছে, আমরা খবর পেয়েছি 12-14 জন মানুষ যাদের ইন্তেকাল হয়েছে মুসলিম ধর্ম। একটা মহান কাজের জন্য রওনা হয়েছিলেন। আজিম শান আল্লাহ তাআলার এক বিধান, এটার উদ্দেশ্যে রওনা হয়ে তাদের পক্ষ থেকে ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল অনেক বড় সৌভাগ্য, নসিব ভালো, মোবারকবাদ তাদের ইন্তেকাল। আর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশ থেকে বাইতুল্লাহ শরীফের জিয়ারত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে সালাম বিনিময় করার জন্য রওনা হয়েছে। আল্লাহ তাআলার এক মহাবিধান পালনের জন্য তারা অনেকে পৌঁছায় গেছে। আল্লাহ তাআলা যেন সকলকে হজে মাবরুর নসিব করেন। আমরা যারা যেতে পারি না, আল্লাহ তাআলা সমস্ত একবার হলে যেন যাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ তাআলার কাছে মুহূর্তের মধ্যেই সহজ, অর্থের প্রয়োজন না, আমাদের প্রয়োজন না, শুধু দোয়া মাকবুল হলে আল্লাহ তাআলা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দিতে পারে। অনেক অনেক আজিম শান ঘটনা আছে। পবিত্র জিলহজ মাসে আর একটা বিধান, ঐতিহাসিক বিধান, সেটা হচ্ছে কোরবানি। কোরবানির ইতিহাস আমাদের সকলের কম বেশি জানা, যেহেতু আমরা বহুকাল থেকে কোরবানি আসলেই আমরা আলোচনা শুনে থাকি। অনেক সময় জানা কথা যেখানে থাকে না, মনে থাকে না। এই জন্য জানা কথাও যদি মোজাকারা করা হয় তো তখন সে আলোচনার প্রতি মানুষের গুরুত্ব বাড়ে, আমল করতে সহজ হয়। এই জন্য বাৎসরিক কিছু বিষয় এটা সব জায়গায় সিজনালি আলোচনা হতে হয়। তো ইনশাআল্লাহ আমাদেরও আজকে জমা, আগামী জমা কোরবানি সংক্রান্ত কিছু কথা আলোচনা করা হবে। এটা বহু সময় প্রয়োজন। এর মধ্যে আমাদের মুলাক্কাস যে কথাগুলো অতীব জরুরি, এই কথাগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব।
কুরবানির ইতিহাস বলতে হলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد আল্লাহ তাআলা বলেন কুরবানি প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন ফরজ করেছেন শুধু আমাদের উপরে না আমাদের আগে যত কওম যত জাতি চলে গেছে সবার উপরে কুরবানি ওয়াজিব ছিল তবে বিধান ধরন ভিন্ন ছিল আল্লাহ তাআলা বলেন ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানি এমন একটা বিষয় যেটা আমি কোনো একক উম্মতের উপরে চাপিয়ে দেইনি আমি কুরবানির বিধানকে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ বিধান ওয়াজিব করেছিলাম বিধায় শুধু উম্মতি মুহাম্মাদীকে চাপানো হয়েছে এমন না আল্লাহ তাআলা কুরবানির বিধানকে সব জামানার মধ্যেই প্রচলন ছিল তবে ধরন ভিন্ন বিধান ছিল ইতিহাস বলতে গেলে শুরু থেকে আসতে হয় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে বসবাস করতেন হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মাঝে মধ্যে ইবলিস এসে আদম আলাইহিস সালামকে কান পড়া দিল আরে আল্লাহ তাআলা যে গাছের কাছে তোমাদের যেতে নিষেধ করতে ফল খেতে নিষেধ করতে কেন জানো বলে কেন বলে এই গাছের ফল খেলে তোমরা জীবনকাল এখানে বসবাস করবা আদম আলাইহিস সালাম বলে না এটা হতে পারে না আল্লাহ তাআলার বিধান ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা এই গাছের কাছে তোমরা যাবে না ফল খাওয়ার দূরের কথা আদম আলাইহিস সালামের কান পড়াই কোনো কাজ হলো না আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে একবার জান্নাতের কাছে আসছে ইবলিস সেখানে বসা ইবলিস হাওয়া আলাইহিস সালামকে বলে দেখো আল্লাহ তাআলা এই গাছের ফল খেতে কেন নিষেধ করেছে জানি বলে না বলে এই গাছের ফল যদি খাও তাহলে তোমরা এইখান থেকে একদম আজীবন টিকিট পেয়ে যাবে আর তোমাদের বের হওয়া লাগবে না যদি খাও আর এখান থেকে বের হবে না আর যদি না খাও তো এখান থেকে আল্লাহ তাআলা তোমাদের গুনার সময় সরাই দেবে হাওয়া আলাইহিস সালাম বলেন কি হতে পারে ফল খেলে যদি আমাদের আজীবন থাকতে হয় তো আমরা ফল খাবো আদম আলাইহিস সালাম নিষেধ করলেন হাওয়া আলাইহিস সালাম বললেন তুমি আমাকে আদেশ করতেছো তো যুক্তি বলো প্রমাণ করো ইবলিস তখন বলে দেখো একটা মানুষ ভূমিষ্ঠ হলে তখন খাবার খায় মায়ের দুধ খায় সুজি খায় এরপরে খিচুড়ি খুব তরল করে খায় এরপরে আস্তে আস্তে শক্ত ভাত খায় এরপরে হাড্ডি মাংস খেতে পারে বয়স প্রাপ্ত হলে তখন সব খেতে পারে আল্লাহ তাআলা দিন তোমাদেরকে জান্নাতি খাবার খাওয়াছে যাতে তোমরা এই ফল না খাও খেলে তোমরা আজীবন টিকিট পেয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছো তোমরা এখন খেলে কোনো দোষ হবে না তাদের জেহেনে ঢুকলো বলে যে হতে পারে গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতে পোশাক খুলে গেল আল্লাহ তাআলা তাদেরকে দুই প্রান্তে শ্রীলঙ্কা আর জেদ্দা দুজনকে দুই প্রান্তে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন বহুদিন কাটাকাটির পরে আরাফার ময়দানে এসে আল্লাহ তাআলা তাদের আবার একসঙ্গে ফিরিয়ে দিলেন এই জন্য আরাফার ময়দানকে বলা হয় পরিচয়ের মাঠ সেরা তার মাঠ যেখানে হাদিস শাস্ত্র সবাই অবস্থান করবে আরাফার ময়দানে তো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম সংসার করে বসবাস করে তাদের বংশে সন্তান আসতেছে লম্বা কথা সেখানে বিধান ছিল আল্লাহ তাআলা
একসঙ্গে যমজ বাচ্চা হবে, একটা ছেলে একটা মেয়ে। এভাবে তাদের 20 জোড়া, একটা ছেলে একটা মেয়ে হবে, 20 জোড়া সন্তান আসছে। আর একটা সন্তান আসছে একা, তার সঙ্গে কেউ আসেনি, তিনি হলেন হযরত শীস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সন্তান জন্মগ্রহণ করেন। এক সঙ্গে 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করে। সন্তানটা যখন বড় হয়, সন্তান যখন বালিগ প্রাপ্ত হচ্ছে, বয়স প্রাপ্ত হচ্ছে, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, রব্বুল আলামিন আমার সন্তান তো বড় হয়ে যাচ্ছে, সন্তানের এখন তো বিবাহের সাথে প্রয়োজন, দুনিয়ার মধ্যে আর কোনো বংশ নাই, কোন বংশের সঙ্গে আমার ছেলে বিবাহ দেবে? আল্লাহ তাআলা ওহী করালেন, আদম তোমার রস থেকে, তোমার স্ত্রীর গর্ভে থেকে প্রত্যেক বছর যখন জোড়া জোড়া সন্তান আসছে, একটা ছেলে একটা মেয়ে, শরীয়তের বিধান হলো যার সঙ্গে যার জন্ম হবে তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক করা যাবে না। যার সঙ্গে যার জন্ম হলো, পরের বছর যার সঙ্গে যার জন্ম হলো তার সঙ্গে বিবাহ হইতে হবে। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হাবিল। হাবিল বড় ভদ্র মানুষ, নম্র মানুষ, বড় সহনশীল, পিতার বাধ্যগত সন্তান। হাবিলের সঙ্গে একজন জন্মগ্রহণ করল না লেবুরা। পরের বছর জন্মগ্রহণ করলো কাবিল, তার সঙ্গে জন্মগ্রহণ করলো ইকরিমা, সেও পরম সুন্দরী। এখন নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে ইকরিমার বিবাহ হবে, আর ইকরিমা আর কাবিলের সঙ্গে লেবুদার বিবাহ হবে। লেবুদা একটু দেখতে অসুস্থ। কাবিল তখন বলে, এটা তো মেনে নেওয়া যায় না, আমার সঙ্গে আমার বোন জন্মগ্রহণ করেছে সুন্দর, আমার সঙ্গে তার বিবাহ দিতে হবে। আদম আলাইহিস সালাম বলেন, বাবা দেখো, আমাদের শরীয়ত তো ভিন্ন, আল্লাহ তাআলা যেভাবে শরীয়ত নাযিল করেছেন ঠিক সেভাবেই তো করতে হবে। কাবিল বলে যে না, আমি এটা মানি না। আদম আলাইহিস সালাম তাকে অনেক বোঝালেন, দেখো আল্লাহ তাআলার বিধান, এটা মেনে নিতে হবে। কাবিল তো কোনো মতে নারাজ। এক পর্যায়ে আল্লাহ তাআলাই হুকুম করেছেন, দেখো যদি আমার কথা না মেনে নাও, আল্লাহ তাআলা বিধান না মানো, তাহলে লটারি করো। লটারি কি? কুরবানি করতে হবে। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ছিল, যেহেতু দুনিয়ায় প্রথম মানুষ আসতেছে, গাছ বৃক্ষ মশলাদি সবুজ খাওয়ার জন্য যত জিনিস ছিল, এগুলো কাবিল দেখাশোনা করতো, তার নিয়ন্ত্রণে হতো। আর হাবিল আল্লাহ তাআলার বান্দা, অনেক ভদ্র শান্ত মানুষ, সে পশু পাখির লালন পালন করত, গরু মহেশ ঘোড়া দুম্বা এগুলো লালন পালন করত। আদম আলাইহিস সালাম বলে, দেখো তোমাদের যার যে সম্পদ আছে এটা আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করো, কুরবানি করো। হাবিল তো মহা খুশি, তার লালন পালনের মধ্যে যে বকরি ঘোড়া দুম্বা ছিল, এর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর, এটা কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আর কাবিল তার ক্ষেত খাবারের যত আবর্জনা, যত অপছন্দের খাবার, এটা ঝুড়ি ভর্তি করে ময়দানে রেখে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আদম আলাইহিস সালাম তাদেরকে বোঝালেন, দেখো যার তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, তার সঙ্গে ইকরিমার বিয়ে হবে। আদম আলাইহিস সালাম যখন নসিহত করলেন, সবাই সন্তান নসিহত শুনে প্রত্যেকে কুরবানি করার জন্য ময়দানে যার যার সম্পদ রেখে আসলো। হাবিল তার সবচেয়ে দামি
দুম্বা ভাড়া বকরি সুন্দর করে সাজ করে ময়দানে রেখে আসলো। আর কাবিল তার চাষাবাদ থেকে যত খারাপ যত অপছন্দনীয় জিনিস ছিল এগুলো ঝুড়ি ভর্তি করে রেখে আসছে। আল্লাহ তাআলা গায়েব থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। নিয়ম ছিল যারটা কবুল হবে তারটা আগুনে পোড়া শেষ করাই দেবে। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। আদম আলাইহিস সালাম তাদেরকে বোঝালেন, তাদেরকে নসিহত করে হজের মৌসুম এসে গেল, জিলহজ মাস শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম বাইতুল হজ করার জন্য রওনা হয়ে গেলেন। এর মধ্যে কাবিল বলল, লাখ টাকা আমি অবশ্যই তোমাকে হত্যা করব যদি তুমি তোমার এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসো। তুমি একদিন আমাকে বিবাহ করতে পারবে না, এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে তোমাকে অবশ্যই লাখ টাকা অবশ্যই কবুল করবে। হাবিল বলল, দেখো যদি তুমি আমাকে হত্যা করো, আমাকে তুমি মেরে ফেলো, আমি প্রতিউত্তরে তোমাকে হত্যা করব না, আমি প্রতিবাদ দিব না। তবে শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে কবুল করে। মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। হত্যা করে মুসিবত পড়ে গেলেন। লাশ কি করবে? লাশটা করবে কি? লাশ কিছু খুঁজে না হবে, আল্লাহ তাআলাই পাঠালেন একটা কাক। আর একটা কাককে মেরে মাটি খরণ করে পুঁতে রাখছে। সেখান থেকে কাবিল শিক্ষা নিলেন, আমি নবীর সন্তান হয়ে মহা অন্যায় কাজ করে আবার লাশটাকে পচায় ফেলতেছি, লাশটাকে কিভাবে দাফন করব এ বোধ জ্ঞান আমার হচ্ছে না, আমি কাকের থেকে গ্রহণ করলাম। বলার উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালামের সন্তান থেকে কুরবানির ইতিহাস আল্লাহ তাআলা বলেছেন যে সম্পদ মাঠে রেখে আসো, যারটা কবুল হবে আগুন এসে তার সম্পদকে নষ্ট করে দেবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 50টা সহিফা দান করেছিলেন। সেখানে ক্যাটালগ, দুনিয়া সাজাতে হলে কি কি রাখবে এই ক্যাটালগের শরীয়ত ছিল। আদম আলাইহিস সালামের উপরে 2 রাকাত নামাজ ফরজ ছিল ফজরের, তার শরীয়তে 2 রাকাত নামাজ ছিল। এভাবে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম শরীয়ত নিয়ে আসলেন। আর আদম আলাইহিস সালামের ছেলে শীশ, যার সঙ্গে কোনো ভাই বোন জন্মগ্রহণ করেননি, 20 জোড়া সন্তান আসছে, 40টা ছেলে মেয়ে। আর শীশ আলাইহিস সালাম একাই জন্মগ্রহণ করেছেন যিনি নবী, তার উপরেও আল্লাহ তাআলা 30টা সহিফা নাযিল করেছিলেন। আসমানি মোট 104খানা কিতাবের মধ্যে বাপ বেটাই পেয়েছে 80টা কিতাব। তবে তাদের বিধান ছিল ক্যাটালগের মতো। দুনিয়ার প্রথম মানুষ তারা দুনিয়া কিভাবে সাজাতে হয়, কোথায় কি করবে, আগুন পাবে কোথায়, আল্লাহ তাআলা শিখালেন 2 পাথরকে ঘষা দিবে, এরপরে আগুন বের হবে, শুকনো পাতা দিবে, আগুন জ্বলবে, ওখানে একটা পাতিল রাখবে, পানি রাখবে, গরম হবে, সেখান থেকে সিদ্ধ করে তোমরা খাবার খাবে। রান্নার সরঞ্জাম সেখানে, এরা দুনিয়া শুরু হবে, ওখান থেকে আল্লাহ তাআলা সব সুন্দর করে ক্যাটালগের মাধ্যমে, সহিফার মাধ্যমে সব আল্লাহ তাআলা সাজিয়ে যেভাবে আস্তে আস্তে আমাদের নবীর এসে পূর্ণাঙ্গ দিন শরীয়ত পূর্ণাঙ্গতা পেয়েছে। আগে শরীয়ত অসম্পূর্ণ, মানে ক্যাটালগের শরীয়ত ছিল দুনিয়া সাজানো, দুনিয়া কি করবে, কোনটা কিভাবে কি করবে, এটা আল্লাহ তাআলা প্রথমেই তাদের মাধ্যমে শেখানো শুরু করেছে। কুরবানির ইতিহাস একদম পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালাম থেকে আসতেছে কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের সমাজে অনেক বুদ্ধিজীবী দাবি করে, অনেকে কুরবানির জন্য তারা বানচাল করার জন্য বিভিন্ন খারাপ যুক্তি পেশ করে। এগুলো নস্বাত হয়ে যাবে। আল্লাহ তাআলা বিধান দুনিয়ায় প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ।
আমাদের শরিয়াত, আমাদের কুরবানির ইতিহাস ইসমাঈল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন সন্তানাদি হতো না, হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। তাফসীরের মধ্যে আসছে, এখান থেকে প্রত্যেক মুসলমান নেক সন্তান হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সন্তান বেকার না হলে পিতামাতার পেরেশানির শেষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, যে সন্তানের মাধ্যমে আমার চক্ষু শীতল হবে, আমার হৃদয় ঠান্ডা হবে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে নেক সন্তান জন্মগ্রহণ করার জন্য সুসংবাদ দিলাম, আপনার একটা নেক সন্তান হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন সন্তান ছিল না। 120 বছর বয়স, মতান্তরে 86 বছর বয়স, একদম বার্ধক্য এসে গেল। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে সন্তান জন্মগ্রহণ করলেন, নাম রাখলেন ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালামের মহান একটা পরীক্ষা ছিল, যার পরীক্ষার অন্যতম একটা পরীক্ষা হলো সন্তানকে কুরবানি করা, সন্তানকে আল্লাহর রাস্তায় ত্যাগ করে দেওয়া। সন্তান যখন জন্মগ্রহণ করলো, সন্তান হওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, সন্তানের কাছে থাকা যাবে না, বেশি মায়া লেগে যাবে, মহব্বত হয়ে যাবে। হুকুম করলেন, বনবাসে রাখো, মক্কার মধ্যে যেখানে কিছু নাই, মরুভূমি আর মরুভূমি, স্ত্রীকে রেখে আর মাসুম বাচ্চা সন্তানকে, কোলের বাচ্চা, দুধ খাওয়ার বাচ্চাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিরিয়ায় চলে যাচ্ছে। পিছনে তাকায়ও না, এত ডাকলেন তাকায়ও না। ইব্রাহিম আলাইহিস সালামের একটা জামা বিবি হাজেরার কাছে ছিল। ওই মরুভূমির মধ্যে হাজেরা বাচ্চাকে নিয়ে কষ্ট করে লালন পালন করে। অনেক ইতিহাস, সেখানে পানি ছিল না, পানির ব্যবস্থা হয়েছে, জমজমের কূপের ব্যবস্থা হয়েছে, ইতিহাসটা আলাদা লম্বা। মানুষ সেখানে বসবাস করতে করতে পানির সন্ধান যেখানে পায়, সেখানে মানুষ তাঁবু গাড়ে, বাসা বাঁধে, সেখানে অবস্থান করে। এক সময় মক্কার মধ্যে মানুষ জমজম হয়ে গেল, বাজার বসে গেল, মেলা বসে গেল। 8 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কায় আসলেন। মক্কায় এসে নিজের বাড়ি খুঁজে পাচ্ছে না, তখন বাড়ি ঘর ছিল না, তাঁবু ছিল। জিজ্ঞেস করে, ইসমাইলের বাড়ি কোথায়? সবাই বলে, ও যে বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা ইসমাইলের বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘরের কাছে গিয়ে সালাম দিলেন, ও ইসমাইল, কাটা ঘরে আসুনি। ইসমাইল দৌড়ায় আসছে, এসে দেখে ঘরের মধ্যে যে একটা জামা আছে সুন্দর টানানো, যে জামাকে আমার মা অনেক জামার সঙ্গে মহব্বত করে, চুমা খায়, ঘেরার নাকের মধ্যে লাগায়, হুবহু সেম জামা পরে একজন মানুষ আমাদের বাড়ির গেটের কাছে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাইল বাবা আসো, আমার কোলে আসো, তুমি আমার সন্তান। তো তাফসীরের মধ্যে আসছে, এই জামা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এই জামাকে, স্বামীর জামাকে খুব আলিঙ্গন করতেন। জামার সঙ্গে আদর, ভালোবাসা, মহব্বত ছিল। নবীর ঘাম লাগানো ছিল, মিশকে আম্বারের মতো ঘেরান আসতো। স্বামী স্ত্রী ওই জামাকে খুব ঘেরানের সঙ্গে দিতেন। আর ইসমাইল এটা দেখতো, আর মাঝে মধ্যে জিজ্ঞেস করতো, মা কার জামা এত মহব্বত করো, কার জামার সঙ্গে এত প্রেম করো, কার জামা নাকে মুখে লাগাও, কে? মা তখন বলতো, বাবা তোমার আব্বার জামা, তোমার আব্বা পয়গম্বর নবী, তোমার আব্বার জামা আমি রেখে দিয়েছিলাম আমার কাছে রাখা, এই জামা থেকে তোমার আব্বার গায়ের ঘ্রাণ আসে, এটা আমি তখন মজা পাই, আমার সঙ্গে তখন প্রেম ভালোবাসা জন্মায়। ইসমাইল আলাইহিস সালামকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন,
8 জিলহজ, এই জিলহজ মাসের 8 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হয়েছে। আশ-শাবরি থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে রাখছে একই স্বপ্ন 3 দিন দেখানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখে উট কুরবানি করেছেন, দুম্বা কুরবানি করেছেন, লম্বা একটা ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার প্রিয় বৎস, ইব্রাহিম আলাইহিস সালাম বয়স তখন 8 বছর, মতান্তরে 13, মতান্তরে 15 বছর। আরো সহজ হলো, যখন সন্তান বাপের হাত ধরে আঙ্গুল ধরে হাঁটতে পারে, বাপের সঙ্গে বাজারে যায়, বাপের সঙ্গে বেড়াতে যায়, তখন ওই সন্তান বাপের কাছে খুব আদরের হয়, মায়ার হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যখন ঘোরার মতো বয়স হলো, ওই সময় আল্লাহ তাআলা 8 জিলহজ আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি রাতে স্বপ্নের মাধ্যমে আমি তোমাকে জবাই করতে দেখেছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় বলো। ফানজুর মাযা তারা তাফসীর মধ্যে রাখে ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট বলতেন যে তুমি চলো কুরবানি করে দেব। রায় শোনার দ্বারা বলেন যেখানে যেহেতু পরবর্তী ইসমাঈল আব্দুল নবী হবে, যেমন তেমন নবী না, যার থেকে আমাদের পয়গম্বর পর্যন্ত দুনিয়ার মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একটা ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে বনি ইসরাঈল, আর বনি ইসরাঈল থেকে লক্ষ্মণ নবী আসছে। ইসমাঈল থেকে একজন হলো আমাদের নবী পয়গম্বর আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে ফানজুর মাযা তারা, এই সন্তান তোমার কি রায়, কুরবানি হওয়ার জন্য তোমার কি মতামত বলো। সন্তান যখন বলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এই আমার প্রিয় পিতা, আবাত ইফআল মা তুমার, আপনি ওটাই করেন যেটা আপনাকে আদেশ করা হয়, যে স্বপ্নের মাধ্যমে নবীদের স্বপ্ন কি। এখানে আরেকটা কথা আমাদের বোঝা দরকার, আল্লাহ তাআলা তো ওহী পাঠাতে পারতেন, অথবা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাতে পারতেন, যাও ইব্রাহিমকে বলো যে আপনার সন্তান যেন দিনের রাস্তায় আমার নামে কুরবানি করে যায়, কিন্তু তা না করে স্বপ্ন দেখালেন কেন। তাফসীর মধ্যে রাখছে স্বপ্ন এটাও ওহী, নবীদের স্বপ্ন এটা ওহী। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে আমার পয়গম্বর সম্পদের পাগল হয় না, সন্তানের পাগল হয় না, আমি আল্লাহ আমার পাগল হয়, এজন্য আমি স্বপ্নের মাধ্যমে দেখালাম। সন্তান বললেন, হে আবাত ইফআল মা তুমার, হে আমার পিতা আপনি ওটাই করেন সেটা আপনাকে আদেশ করা হয়েছে স্বপ্নের মাধ্যমে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হ্যাঁ আপনি অবশ্যই আমাকে পাবেন সবরকারীদের মধ্যে। সন্তান কত সুন্দর বললেন, সন্তান বলতে পারতেন সাতাজিদুনি মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই সবরকারী পাবেন। তাহলে আবার বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন। কারণ আরো বহু সবরকারী মানুষ আগে চলে গেছে, পরেও যাবে, আমি তাদের দলভুক্ত থাকবো। ইতিহাসের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলেন, ওঠো সুন্দর করে রেডি হও, স্ত্রীকে বলেন সন্তানকে সুন্দর করে সাজগোজ করে দাও, মিনার প্রান্তে বেড়াতে যাবো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সূর্য একটা রশ্মি নিয়ে যাচ্ছেন, মিনার প্রান্তে হেঁটে যাচ্ছেন। মিনার প্রান্ত বিশাল প্রান্ত আমরা দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতেছে, সন্তান হাঁটতেছে। আশ-শাবরি থানভী রাহমাতুল্লাহ আলাইহি রাখছেন, যখন পিতার থেকে সন্তান একটু দূরে থাকে, ইবলিস তখন যে ইসমাঈলকে বলে, এই বাবা বাঁচতে চাইলে পিতার থেকে পলায়ন করে চলো, তোমার পিতা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। সন্তান তখন বলে, দেখো দুনিয়ার মধ্যে কুরবান হওয়া এটা তো সবচেয়ে সৌভাগ্যের বিষয়।
নবীর হাতে, আমার পিতার হাতে আমি কুরবানি হব, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমি স্বেচ্ছায় যাচ্ছি, তুমি আমাকে সরাতে পারবে না। এভাবে 3 বার শয়তান ইবলিস ধোঁকা দিয়েছে ফেরানোর জন্য। সেখানে নিদর্শন করা আছে, 3টা বড় বেলার করা আছে পাথর মারার জন্য। আল্লাহ তাআলার কাছে বিধান এত পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত নিদর্শন থাকবে। যত মানুষ হজ করতে যাবে সকলকে পাথর নিক্ষেপ না করার পর্যন্ত হজ পরিপূর্ণতা আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য সওয়ালেন। আর লক্ষ কথা আছে, ভিতরে অনেক কথা, সব কথা তো একদিনে বলা যাবে না। তো সন্তানকে ভোট করে সওয়ালেন ছুরি চালানোর জন্য। সন্তান জবাই হওয়ার জন্য শুয়ে পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ প্রস্তুত হয়ে ছুরি চালাবেন, রেডি হয়েছেন। সময়ের মধ্যে ফেরেশতারা আসমানের মধ্যে সব ফেরেশতারা এক বাক্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে কান্না করছে। তাফসীরের মধ্যে আসছে সমস্ত আসমানের ফেরেশতা 2 বার পুরো আসমানের মধ্যে কান্নাকাটি করছে। একবার তায়েফের মধ্যে পয়গম্বর আলাইহিস সালামকে যখন রক্তাক্ত করা হয়েছে পাথর মেরে, ওই সময় আসমানের সব ফেরেশতারা কান্না করছে, খুব করুণ করছে আসমানের মধ্যে। আর একবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবাই করবেন, ওই সময় সমস্ত ফেরেশতারা কান্না করছে। আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, যখন পিতা পুত্র সবাই উভয় আত্মসমর্পণ করলেন, মেনে নিলেন জবাই হওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা ডাকলেন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম শোনো, قد صدقت الرؤيا, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, তুমি ছেলে কুরবানি করবা না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, অনেক দেবতা আসছে ছুরিতে কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরি ফেলেছেন, পাথরে লেগে পাথর খণ্ড বিখণ্ড হয়ে গেছে, এত ধারালো ছুরি। আল্লাহ তাআলা হুকুম করলেন ফেরেশতা যাও, জান্নাত থেকে দুর্বানি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেন সুন্দরভাবে জবাইয়ের কাজ সম্পন্ন করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের কাজ সম্পন্ন করলেন। এরপরে যখন চোখের বাঁধন করে দেখে যে সন্তান জবাই হয় নাই, সন্তান পাশে দাঁড়ানো, তখন ফেরেশতা নবী এবং ইসমাঈল সকলেই মিলেই তাকবীর পড়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এটাকে আল্লাহ তাআলা এই তাকবীরকে নির্বাচন করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন এই তাকবীর ফেরেশতাদের বলা, নবীদের বলা এবং সন্তান ইসমাঈলের বলা, এটা আল্লাহ তাআলা নির্বাচন করে নবী মুহাম্মদের উম্মতের জন্য আইয়ামে তাশরিক বানিয়েছেন। অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত সব মুসলমান নারী পুরুষ তাকবীর পড়তে হবে। পুরুষরা জোরে বলবে, মহিলারা আস্তে। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ টাইম পাবো, এজন্য আমরা কুরবানি করার জন্য প্রস্তুতি নেব। সাহাবা জিজ্ঞেস করলেন মা হাযিল আযিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? পয়গম্বর আলাইহিস সালাম বলেন ওয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সুন্নাহ। বলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করে আমাদের লাভ কি? তখন পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে কুরবানি কিন্তু পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা রক্তের বিনিময়ে তুমি নেকি পাবে। পয়গম্বর আলাইহিস সালাম এই কথা শুনে সাহাবারা কুরবানির জন্য প্রস্তুত হয়েছেন। অনেক ফজিলতের কথা বলেন, জানা আছে সব কথা। সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার একটা বিধান। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যদি কোনো মুসলমান লিওয়াজিল্লাহ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পশু জবাই করতে পারে, তো ছুরি চালানোর সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগেই তার বিগত গুনাহ সব মাফ হয়ে যাবে। আমাদের কত গুনাহ আছে, কত রকমের গুনাহ আছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন শুধু তাই নয়,
যারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করবে, এই কুরবানি কিন্তু পশু কিয়ামতের দিন হাড্ডি মাংস সহ নিয়ে তার সামনে হাজির হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সাক্ষ্য দিবে যে আমাকে আপনাকে রাজি খুশি করার জন্য কুরবানি করেছিল, আমি আপনার রাস্তায় কুরবানি হয়েছিলাম, আমি এই ব্যক্তির জন্য সুপারিশ করতে সাক্ষ্য দিচ্ছি, আপনি একে মাফ করে দেন। এভাবে অনেক ফজিলতের কথা আছে হাদিসের মধ্যে। এই জন্য আমাদের যাদের মাল আছে, এক কথায় যারা নিসাবের মালিক হয়েছে, 85 থেকে 90,000 টাকা যাদের ক্যাশ আছে, তাদের উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি করতে হবে। এখন যদি আপনি ঋণ থাকেন, অনেক ঋণ আছে, তাহলে আপনি ঋণ সব বাদ দিয়ে, টোটাল আপনার সব খরচ বাদ দিয়ে, ঋণ সব বাদ দিয়ে আপনি দেখবেন যে আপনার কাছে 80 থেকে 90,000 টাকা ক্যাশ আছে কিনা, তাহলে কুরবানি ওয়াজিবভাবে করতে হবে। আমাদের সমাজে অনেক সময় জাকাত আদায় করে না, কিন্তু কুরবানি করে। কারণ জাকাত আদায় তো মানুষকে দেখানো যায় না, কুরবানিটা দেখানো যায়। অনেক সময় কুরবানি টাকা নাই, এর বড় ঋণ হয়ে সুদ নিয়ে কুরবানি করতে যায়। দেখো, ঋণ হয়তো কুরবানি করার প্রশ্ন আসে না, সুদের টাকা নিয়ে কুরবানি প্রশ্ন আসে না। আর একটা কথা, জরুরি কথা, সেটা হচ্ছে আমরা অনেক সময় শরীক হয়ে কুরবানি করে থাকি। একসঙ্গে 7 জন পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত শরীক হয়ে কুরবানি করা যাবে। সেখানে বিশেষ 4টা লক্ষণীয়। 1 নাম্বার, যারা শরীক হয়ে কুরবানি করবে তাদের নিয়তকে ঠিক করতে হবে। নিয়ত যেন সকলের এক হয়। 6 জনের একরকম হয়েছে আর একজনের ভিন্ন, সবারটা নষ্ট হবে। এই জন্য 1 নাম্বার হচ্ছে আমার নিয়ত ঠিক করতে হবে। 2 নাম্বার হচ্ছে হালাল উপার্জন হতে হবে, হালাল পয়সা হতে হবে। 5 জনের পয়সা সম্পূর্ণ হালাল, 2 জনের দেখা যাচ্ছে সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, আত্মসাতের টাকা আছে, মানুষকে ফাঁকি দেওয়ার টাকা আছে, সবারটা নষ্ট হয়ে যাবে। 1 নম্বর নিয়ত ঠিক করা, 2 নাম্বার পয়সা হালাল হওয়া, 3 নাম্বার লৌকিকতা না হওয়া, মানুষ দেখানোর উদ্দেশ্য যেন না হয়। আরে কুরবানি না করলে নতুন ছেলে বিয়ে দিলাম, ব্যয় কি বলবে? কুরবানি না করলে শ্বশুর বাড়ির লোকজন কি বলবে? জামাই মনে হয় গরিব। অনেক এভাবে লোক দেখানো, অনেক রকম ভাবে লোক দেখানো আছে। অনেক সময় বড় পশু নিয়ে রাস্তায় রেখে দেয় আর মানুষকে দেখায়, দেখো আমারটা এই কিন্তু, এটা কিন্তু আমার 2 লক্ষ টাকা দিয়ে কিনেছি, আমি কুরবানি করতেছি। এই যে লোক দেখানো, এটাও নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে শরিয়াত সম্মত হওয়া। শরিয়াত যে পশুকে নিষেধ করেছে সেই পশুকে কুরবানি করা যাবে। এই জন্যই শরীকানার মধ্যে 4টা বিশেষ লক্ষ্য, এটা আমাদের নিষেধে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আর অনেক মাসআলার প্রয়োজন, এগুলো আমরা ইনশাআল্লাহ যখন দেখা হয় শুনবো, আগামী সপ্তাহ কিছু ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যারা সুন্নাত করতে পারে